যদি একটা সরকার এগিয়ে না আসতো, বাঙালির হাজারো শিল্পীর অস্তিত্ব হয়তো হারিয়ে যেত। এই গল্প হস্তশিল্প মেলার 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, যেখানে বাংলার হারিয়ে যেতে থাকা শিল্পকে ফিরিয়ে আনা হলো নতুন মর্যাদা নিয়ে। টেরাকোটা শিল্পী, কাঁথা সেলাই, তাঁত, ডোকরা, যারা একসময় দিন গুজরান করতেই লড়তেন, আজ তাদের শিল্প পৌঁছচ্ছে লাখো মানুষের কাছে। ফ্রি স্টল, প্রশিক্ষণ, লোন, পেনশন। পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করেছে শিল্প যেন কখনো দারিদ্র্যের শিকার না হয়। 10 বছর আগের 3500 শিল্পী থেকে আজ 5000-এরও বেশি অংশগ্রহণকারী, এই মেলা এখন ভারতের সবচেয়ে বড় হস্তশিল্প উৎসব। এনজিও, কোঅপারেটিভ আর বাড়তে থাকা সাংস্কৃতিক অর্থনীতি, সব মিলিয়ে এটি বাংলার শিল্প বিপ্লব। কারণ বাংলা শুধু সংস্কৃতি বাঁচায় না, মানুষকে শক্তি দেয়। এখন প্রশ্ন একটাই, একটা রাজ্য যখন তার শিল্পীদের পাশে দাঁড়ায়, তখন এই আন্দোলন কত দূর যেতে পারে?